সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে তার অর্থটা প্রদান করে থাকে। তো আমরা আজকে যে টুকুনি আলোচনা করবো সেটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ। তো এই তিনটা আজকে আমরা দেখবো এগুলা কিভাবে ফাইন্ড আউট করতে হয় বাক্যের ভিতরে যখন এগুলা থাকে। তো এট ফার্স্ট আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। নাউন ক্লজ। তো নাউন ক্লজ, ক্লজ বলতে আসলে আমরা কি বুঝি? ক্লজ হলো একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজ হতে হলে মাস্ট সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তো যাই হোক, এখন নাউন ক্লজ। এখন নাউন ক্লজ বের করতে হলে আমাদের নাউন সম্পর্কে জানতে হবে। নাউন কি, নাউন কোথায় বসে। তো নাউন বসে 6টা জায়গাতে আমরা জানি। সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, অ্যাপোজিটিভ হিসেবে ইত্যাদি জায়গায় নাউন বসে। তো আমরা আজকে নাউন ক্লজ ফার্স্ট বের করার চেষ্টা করি। আচ্ছা, নাউন যেখানে যেখানে বসে নাউন ক্লজ সেখানে বসতে পারে। দ্যাট হি ইজ আ বয় is clear to everyone. তো এখানে ফার্স্ট একটা ক্লজ আছে আর এখানে ভার্ব। তো ভার্বের আগে যে ক্লজটা বা ভার্বের আগে যার জায়গাটা সেটা হলো নাউন। তো যেহেতু এটা সাবজেক্ট ভার্ব আছে তাহলে এটা একটা ক্লজ হয়ে গেছে। তাহলে যেহেতু এটা নাউনের জায়গা তাই এটাকে আমরা বলবো নাউন ক্লজ। আরেকটা যদি উদাহরণ দেই, দেখেন, আই নো হোয়াট হি ওয়ান্ট। হোয়াট ই ওয়ান্ট এটা একটা ক্লজ। তো এই বাক্যটা কোন ধরনের ক্লজ এটা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, ভার্বকে যদি রিপিট, ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা যদি অ্যান্সার পাই তাহলে সেটা অবজেক্ট, আর অবজেক্ট সবসময় নাউন অথবা নাউন ক্লজ। সো ক্লজ কখন হবে? যখন সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, আর সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটা নাউন। তাহলে আই নো আমি জানি, যদি প্রশ্ন করি কি জানি তাহলে হোয়াট হি ওয়ান্টস সে কি চায় সেটা আমি জানি। তাহলে কি চাই, সে কি চায় সেটা আমি জানি। তাহলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে এখানে অ্যান্সারটা পাচ্ছি। সো এটা আনডাউটেডলি নাউন ক্লজ। তো এইভাবে আমরা নাউন ক্লজ বের করতে পারি। এরপর থেকে আর নাউন ক্লজ ভুল হবে না। যদি ভার্বের পরে কোনো ক্লজ দেখেন তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, যদি অ্যান্সার আসে সেটা হলো নাউন ক্লজ, রাইট? আর প্রিপজিশনের পরে যদি কোনো ক্লজ থাকে সেটাও নাউন ক্লজ হবে। আর সাবজেক্টের জায়গায় যদি কোনো ক্লজ থাকে সেটাও নাউন ক্লজ হবে। তো এবার আসি অ্যাডজেক্টিভ ক্লজ। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ শিখতে হলে আমাদের যেটা জানতে হবে অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হলো এমন একটি ওয়ার্ড যেটি নাউন সম্পর্কে বলে। তাহলে যদি কোনো ওয়ার্ড বাকি নাউন সম্পর্কে বলে, অর্থাৎ নাউন দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। আর ওই জিনিসটাই যখন একটা সাবজেক্ট আর ভার্ব নিয়ে আসবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো একটা উদাহরণের সাথে দেখা যাক। আগে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজটা সাধারণত কিভাবে শুরু হয়। অ্যাডজেক্টিভ ক্লোজটা সাধারণত স্টার্ট হয় রিলেটিভ প্রোনাউন। কি দ্বারা? রিলেটিভ প্রোনাউন।
রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুজ, হুইচ, দ্যাট ইত্যাদি। আর রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হতে পারে। রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কি? হোয়াই, হোয়ার, হোয়েন। তো এই জিনিসগুলা রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা বুঝবো কেমনে এগুলো অ্যাডজেক্টিভ ক্লজ? যখন এই মার্কার গুলা থাকবে প্লাস এগুলা নাউনকে বিশেষায়িত করবে বা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে বা নাউন সম্পর্কে বর্ণনা করবে, তখন সেটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ক্লজ। তো একটু উদাহরণ দেওয়া যাক, দেখি কি হয়। The man who is standing there is my brother. The man who is standing there is my brother. তো এখানে মার্ক দেয়া থাকবে, এইভাবে আন্ডারলাইন করে থাকবে এইটুকু অ্যাকচুয়ালি কোন ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ এটা রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে। দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, এখানে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার অ্যাকচুয়ালি এই মানুষটা সম্পর্কে বলতেছে, এই মানুষটাকে ডিসক্রাইব করতেছে বা তার সম্পর্কে বলতেছে। দ্যাটস ওয়াই হু ইজ স্ট্যান্ডিং দেয়ার হিয়ার অ্যাডজেক্টিভ ক্লজ। তো আরো কিছু উদাহরণ দেই, যেমন রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে আই নো দ্য প্লেস হোয়ার শি লিভস। হোয়ার শি লিভস, আই নো দ্য প্লেস হোয়ার শি লিভস। তো এখানে রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। আই নো দ্য প্লেস, এখানে প্লেসটা হলো একটা নাউন। তো হোয়ার শি লিভস, এই প্লেসটা সম্পর্কে হোয়ার শি লিভস অ্যাকচুয়ালি বলতেছে যেখানে সে বাস করে। তাহলে হোয়ার শি লিভস এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। তো এইভাবে যদি আপনারা একটু ভেবে চিনতে একটু উত্তর দেন, তাহলে কিন্তু ইজিলি এখানে একটা মার্ক বা দুইটা মার্ক যাই আসুক আপনারা কারেক্ট করতে পারতেছেন, রাইট? তো এখন আমরা দেখবো অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ এটা ইজি, আমরা অনেক সময় বুঝতে পারি না, এই জন্য অ্যাকচুয়ালি আমরা এগুলা মিস্টেক করে ফেলি। যাই হোক, এখন অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজ বুঝতে হলে অ্যাডভার্ব কি জিনিস সেটা জানতে হবে। অ্যাডভার্বের কাজ কি? বাক্যে অ্যাডভার্বের কাজ হলো নাউন বা প্রোনাউন ছাড়া অন্য পার্টস অফ স্পিচকে, বিশেষ করে ভার্বকে আর অ্যাডজেক্টিভকে মডিফাই করা। ঠিক আছে? এখন অ্যাডভার্ব অনেক প্রকার হয়ে থাকে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ ম্যানার। তো বিভিন্ন প্রকার অ্যাডভার্ব হয়ে থাকে। আর এগুলো সাধারণত কিছু কনজাংশন যেটা যুক্ত থাকে, এগুলা ইউজুয়ালি সিন্স, দো, if, because, as, এই জিনিসগুলো দ্বারা সাধারণত অ্যাডভার্ব ক্লজ সংযুক্ত থাকে। আর আমরা বাকি কিভাবে অ্যাডভার্ব বের করি? সাধারণত অ্যাডভার্ব বের করতে পারি আমরা ভার্বকে প্রশ্ন করি যদি, কিভাবে, কোথায়, কেন, তাহলে হাউ, হোয়ার, হোয়াই, when,
কখন, হাউ অফেন, হাউ অফটেন অথবা অফেন। তাহলে আমরা বাক্যে একটা অ্যাডভার্ব খুঁজে পাই। ভার্বকে যদি আমরা হাউ, হোয়ার, হোয়াই, ওয়েন এন্ড হাউ অফেন এগুলো দ্বারা কোশ্চেন করি, তো এগুলা দ্বারা কোশ্চেন করে যেহেতু আমরা অ্যাডভার্ব খুঁজে পাই, এক্স্যাক্টলি এগুলো দ্বারা কোশ্চেন করে যদি কোনো ক্লজ খুঁজে পাই, সেই ক্লজটি হবে অ্যাডভার্ব ক্লজ। একটু আমরা জাস্টিফাই করে দেখি। He did not go to school because he was sick. তো সেই স্কুলে যায়নি, হি ডিড নট গো টু স্কুল, এর কারণ কি, কেন যায়নি? তো ভার্বকে যদি জিজ্ঞেস করি কেন যায়নি, উত্তর কি আসতেছে? কারণ সে অসুস্থ ছিল, তার অসুস্থতা থাকার জন্য সে স্কুলে যেতে পারেনি। তাহলে এটা কি? অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, তারপরে আর অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। যদি বলি হি studied hard so that he could make a good result, a good result। তাহলে এখানে so that he could make a good result, he studied hard, সে কঠোর পরিশ্রম করে। কেন, কেন করে? so that যাতে he could make a good result, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। যেহেতু এটা কেনর উত্তর দিয়েছে, তাই এটাও কি অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা কোথায় কিভাবে কেন এগুলার যদি অ্যান্সার পাই, সেটা হবে অ্যাডভার্ব ক্লজ। তো আজকে আপনারা আপনাদের যে বইগুলো আছেন ওইগুলাতে একটু প্র্যাকটিস করেন, দেখেন আপনারা এই তিনটা ক্লজ পারেন কিনা, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। যদি পারেন তাহলে আমার পেজটা লাইক দিবেন আজকে ক্লাস করার পর। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ক্লাস।